একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আজকে যে লেকচারটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4। অধ্যায় 4-এর আজকের প্লেলিস্টের যে ক্লাসটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ভাইরাসের গঠন, অর্থাৎ ভাইরাস কি দিয়ে গঠিত হয়, ভাইরাসের গঠনটা বা কেমন। যেহেতু তুমি জানো, আমি জানি, সবাই জানি, ইউনিভার্সাল সবাই আমরা জানি যে ভাইরাস আসলে একটি জড় পদার্থ। তাহলে ভাইরাসের গঠন কিভাবে আসে, আমি কিন্তু পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল আপনার প্লেলিস্ট 1 প্লেলিস্ট 2 অর্থাৎ লেকচার 1 লেকচার 2, সেখানে আমি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছি যে ভাইরাস বেসিকলি তৈরি হয় কি দিয়ে। ভাইরাস মূলত একটি অকোষীয় রাসায়নিক সত্তা, কিন্তু এই ভাইরাস যখন জীবদেহের বাহিরে থাকে তখন সে জড় পদার্থ হিসেবে থাকবে। কিন্তু ভাইরাস যখন বিশেষ করে হোস্ট মানে পোষক খুঁজে পায়, রিসেপ্টর সাইট খুঁজে পায়, অর্থাৎ আমাদের বডিতে প্রবেশ করে, তখনই ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। যেহেতু আমরা জানি মাই ডিয়ার স্টুডেন্টস, যারা বায়োকেমিস্ট, স্পেশালি আমাদের মতো যারা বায়োকেমিস্ট কিংবা অ্যানাদার একটা গ্রুপ আছে মাইক্রোবায়োলজিস্ট, তারাও কিন্তু আমাদের মতোই। সো এই যে ডিপার্টমেন্টগুলো, যেহেতু আমরা এই ডিপার্টমেন্টগুলোতে পড়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, বায়োকেমিস্ট বিলিভ করেন যে ভাইরাসের আছে শুধু জড় বৈশিষ্ট্য, আর মাইক্রোবায়োলজিস্ট বিলিভ করেন যে ভাইরাসের আছে জীবীয় বৈশিষ্ট্য। তাহলে ভাইরাস যেহেতু জীব এবং জ্বরের একটা সেতু বন্ধন, আর এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে যে ভাইরাসকে জীব ও জ্বরের সেতু বন্ধন বলা হয় কেন, অর্থাৎ জীব এবং জড় পদার্থের মধ্যকার একটা সেতু বন্ধন হচ্ছে ভাইরাস, যেটা এই লফ যথাযথই বলেছিলেন সায়েন্টিস্ট, এ লফ এ ভাইরাস ইজ এ ভাইরাস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সেই কাঙ্ক্ষিত কিংবা অজানাকে জানার জন্য আমাদের এই ভাইরাস সমাচারের আজকের প্লেলিস্টের 3 নম্বর ক্লাসে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাসের গঠন। সো ভাইরাসের গঠন জানতে হলে তোমাকে ফার্স্টে জানতে হবে ক্যাপসিড কি। যেহেতু ভাইরাস রাসায়নিকভাবে আসলে কি দিয়ে তৈরি, এই গবেষণাটা করেছিলেন বিজ্ঞানী পিরি অ্যান্ড বিজ্ঞানী বর্ডেন। তারা বলেছিলেন যে ভাইরাস তৈরি হয় নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড আবরণ দিয়ে। তো ক্যাপসিডটা কি, আমরা আজকে সেই ক্যাপসিডে যেতে চাই। ক্যাপসিড কি? ওকে, এখানে তোমাদের একটা ব্লার একটা ফিগার দেখা যাচ্ছে। আমরা কিন্তু গতানুগতিক অন্য যে মানে ট্যাট যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ অনলাইনে যারা ক্লাস নেন, যে সকল সম্মানিত শিক্ষকগণ, তারা কিন্তু এইভাবে স্লাইড দেখান, বাট স্লাইডে সব লেখাই থাকে। সো যেহেতু স্লাইডে সব লেখা থাকে, আমরা কিন্তু সেই গতানুগতিক থেকে একটু পিছিয়ে আছি। কেন? আমরা চাই নতুন ধারায় তোমাদেরকে শেখাতে, আর আমরা এখানে টপিকস লিখবো, মানে জাস্ট যেটা মানে তুমি জানো না সেটা আমরা এখানে লিখবো, আমরা নিজেরা লিখে তোমাদেরকে বুঝাবো, যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি আমি মনে করি হেল্পফুল হবে। বাট স্টুডেন্টস, ক্যাপসিড কি? দেখো এখানে তোমার একটা ভাইরাস দেখা যাচ্ছে। সো ভাইরাসের একেবারে যদি আমি এই সাইডটাকে একটু কাউন্ট করি, লুক অ্যাট, যদি আমি ভাইরাসটাকে একটু এখানে ফলো করি বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখবা এই জায়গাটা হলো এই যে বাহিরের যে আবরণটা, এই যে বাহিরের, এটার নাম কি ভাই? ক্যাপসিড। সো ক্যাপসিড আসলে কি দিয়ে তৈরি হয়? ক্যাপসিড তৈরি হয় বেসিক্যালি প্রোটিন দিয়ে। কি দিয়ে? প্রোটিন। সো আমি যদি তোমাকে জাস্ট একটা প্রোটিনের কথা বলি, যে প্রোটিন, দেখো এই যে প্রোটিন, এখন প্রোটিন আবার কি দিয়ে গঠিত হয়? দেখো প্রোটিন, হ্যাঁ। সো প্রোটিন তৈরি হবে, মনে রাখবা, অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কি দিয়ে হবে? অ্যামাইনো অ্যাসিড, তাই তো? সো অ্যামাইনো অ্যাসিড এর সমন্বয়ে কিন্তু তৈরি হয় কি? প্রোটিন। এবং আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটি প্রোটিন তৈরি হয়। এখন তারা কি আসলে 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে হয় নাকি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে হয়, আমরা এখন সেটা একটু দেখানোর চেষ্টা করব। পাশে তোমরা আরেকটা ভাইরাসকেও দেখতে পাচ্ছ, ম্যাট্রিক্স বলে কিছু একটা আছে, ম্যাট্রিক্স, এই যে এটা কিন্তু এটা রাসায়নিক পদার্থ। আর ক্যাপসিডটা দেখো, এই যে ক্যাপসিড, এই ক্যাপসিড মূলত হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হয়। এবং এই ক্যাপসিডগুলো যখন এইভাবে লুক অ্যাট আঙ্গুরের থোকার মতো থাকে, থোকায় থোকায় থাকবে এই ক্যাপসিডগুলো, এইভাবে যখন থাকে তখন আমরা এই পুরোটাকে বলি ক্যাপসিড। মানে ক্যাপসিড মূলত একটা লেয়ার, একটা জড় পদার্থের আবরণ। তুমি যারা ফল বিক্রি করে দোকানে দেখবা যে ঝুলে থাকে কি? আঙ্গুরের থোকা। এই আঙ্গুরের থোকাই মূলত হচ্ছে কি? একটা ক্যাপসিড। এখন ওই আঙ্গুরের থোকা কি একটা আঙ্গুর থাকে? অনেকগুলো আঙ্গুর থাকে। সেখানে একটা সিঙ্গেল আঙ্গুর, আমি যদি এখান থেকে একটা আঙ্গুর কেড়ে নিই বা টেনে নিয়ে আসি, তাহলে দেখো এই একটা আঙ্গুর নিয়ে আসলাম, কথার কথা, হ্যাঁ। এই যে আঙ্গুরটা দেখতে পাচ্ছ না, এই এককটাই হচ্ছে মূলত ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিড তৈরি হয় কি দিয়ে?
ক্যাপসোমিয়ার দিয়ে। তাহলে ক্যাপসিড মূলত হচ্ছে অনেকগুলো প্রোটিনের সমাহার, মানে অনেকগুলো প্রোটিন চেইন কিংবা থোকায় থোকায় অবস্থান করে একটা শক্ত লেয়ার তৈরি করবে, যেই লেয়ার কিংবা প্রাচীরের নাম হলো ক্যাপসিড। আর এই ক্যাপসিডটা তৈরি হবে কি দিয়ে? এটা মূলত একটা প্রোটিন। আর এই প্রোটিনের এক একটা সাব ইউনিটকে, মানে অর্থাৎ ক্যাপসিডের যে সাব ইউনিট হিসেবে প্রোটিন থাকবে, এদেরকে আমরা কি বলি? ক্যাপসোমিয়ার। তাহলে হ্যাঁ, এই ক্যাপসিড শিখতে গিয়ে তুমি কিন্তু একটা নতুন ওয়ার্ড পেয়ে গেছো, যদিও নতুন না, তোমরা যারা আসলে অনেক আগ থেকে আমাদের ক্লাসগুলো দেখো কিংবা ফলো করো তারা কিন্তু অবশ্যই বুঝেছো যে ক্যাপসিড দ্যাট মিনস হচ্ছে ক্যাপসোমিয়ার। কি বলা হয়? ক্যাপসো, এটা মনে রাখবা, ওকে? ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ারটা কি ভাই? ক্যাপসোমিয়ার হচ্ছে এই ক্যাপসিডের এক একটি সাব ইউনিট কি বলা হয়? ক্যাপসোমিয়ার। ওকে, এখন ভাইরাস যদি হতে হয় তাহলে তার বহিস্থ আবরণ নয়, বহিস্থ আবরণ কিন্তু আরেকটা, বহিস্থ আবরণ আবার লিপিড থাকতে পারে, সে নিয়ে আমরা পরে কথা বলছি। কিন্তু আগে তুমি দেখো যে ক্যাপসিডটা আসলে কি। যেহেতু বিজ্ঞানী পিরি অ্যান্ড সায়েন্টিস্ট যেটাকে আমরা বলি বর্ডেন, তারা দুইজনে বলেছিলেন ভাইরাসের একটা রাসায়নিক গঠন আছে, আর এই রাসায়নিক গঠনের প্রথমটা কি? ক্যাপসিড। এখন কিছু কিছু সায়েন্টিস্ট আবার বিশ্বাস করেন যে ভাইরাসের একটা বহিস্থ আবরণ আছে। বহিস্থ আবরণ তো অবশ্যই থাকবে, বহিস্থ আবরণের বাহিরেও আরেকটা আবরণ আছে যেটাকে আমরা বলি লিপিডের লেয়ার। তবে কিছু কিছু ভাইরাসে এটা থাকবে, সব ভাইরাসে নয়। তাহলে ক্যাপসিড মাস্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যাপসিডটা, এই যেটা, এই ক্যাপসিডটা আমরা এখানে কেটে দেখালাম, দেখছো আঙ্গুরের থোকার মতো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ একটা একটা করে থাকবে। এই এক একটা হচ্ছে ক্যাপসোমিয়ার, এটা ক্যাপসোমিয়ার, এটা ক্যাপসোমিয়ার, এটাও ক্যাপসোমিয়ার। আর এই সবগুলো নিয়ে হলো কি বলতো? ক্যাপসিড। সবগুলো নিয়ে কি হলো? ক্যাপসিড। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপসিডের ভিতরের দিকে একটা ওই যে সুতার মতো একটা লেয়ার দেখা যাচ্ছে, এটা মূলত একটা নিউক্লিক অ্যাসিড কোর। নিউক্লিক অ্যাসিড কোর, কোর CORE, কোর। এই নিউক্লিক অ্যাসিড কোর যখন একটা সূত্রক হবে তখন আমরা এটার নাম দেব কি? RNA। আর যদি নিউক্লিক অ্যাসিড কোরটা দ্বিসূত্রক হয় তাহলে বলবো কি? DNA। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যাপসিডের পরেই কিন্তু একটা ভয়ঙ্কর আরেকটা রাসায়নিক উপাদান আসতেছে, নাম তার নিউক্লিক অ্যাসিড। তাহলে আমি বিশ্বাস করব তোমরা বুঝেই গেছো যে আমি যদি এখানে একটা লেয়ার টান দেই, এই পুরো লেয়ারটাই হচ্ছে কি ভাইয়া বলতো? ক্যাপসিড। একটা পিরামিডের মতো ক্যাপসিড, তার এক একটা ইউনিটকে আমরা কি বলবো? ক্যাপসোমিয়ার। এখন তুমি যদি TMV মানে মোজাইক ভাইরাসের কথা বলি আমরা, টোবাকো মোজাইক ভাইরাস অথবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাস, জিকা ভাইরাস, ইবোলা ভাইরাস, COVID-19 ভাইরাস, এরকম অনেক ভাইরাস আছে তোমরা জানো। প্রতিটি ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কোর কিংবা ক্যাপসিড আবরণে যে প্রোটিন থাকে, সেই প্রোটিন যে অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কিন্তু এক একটাতে কীরকম? এক এক রকমের। কারো আছে 52,000, কারো আছে 76,000, কারো দেখবে যে 20,000 কি আছে বলো তো? অ্যামাইনো অ্যাসিড আছে। তার মানে ভাই ক্যাপসিড একটা শব্দ না, এটা কিন্তু একটা মায়া, একটা আবেগের জায়গা। আর এই আবেগ যখন তুমি ভালো করে শিখতে পারবা তাহলে তুমি ভাইরাস সমাচারের, ভাইরাসের গঠনের, ক্যাপসিড সম্পর্কে পুরোপুরি তুমি আইডিয়া নিতে পারবা ইনশাল্লাহ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যাপসিড এমন একটি রাসায়নিক উপাদান যেটি তৈরি হয় প্রোটিন দিয়ে। আর ক্যাপসিডের এক একটি সাব ইউনিটকে আমরা কি বলবো? ক্যাপসোমিয়ার বলবো। ঠিক আছে? ক্যাপসোমিয়ার। সো আমরা প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এ সম্পর্কে জেনে গেলাম, ক্যাপসিড সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের ধারণা হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, এর পরবর্তীতে তুমি যেটা শিখবা বা এর পরে তোমাদের জন্য আমরা যেটা রেখেছি সেটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। যেহেতু আমরা একটু আগেই তোমাদেরকে ধারণা দিয়েছি যে নিউক্লিক অ্যাসিড আসলে কি। দেখো, একটা ভাইরাসের গঠনে আমরা যদি জাস্ট ছোট্ট একটা ভাইরাস এখানে ড্র করে দেখাই, সামান্য একটু দেখো, এই যে তুমি ভাইরাসটা দেখতে পাচ্ছ না, এটা একটা ধরো মোজাইক কিংবা তোমার সরবুজ আকৃতির যে মাথা দেখা যাচ্ছে, এবং তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এটা আসলে কি ভাইরাস হতে পারে, তাই না? তো আমরা অতটা ভালো করে এখন ড্র করব না, জাস্ট তোমাদের দেখানোর জন্য। এই যে এখানে দেখো, এখানে কিন্তু একটা দ্বিসূত্রক ব্যাপার থাকতেছে। এই দ্বিসূত্রক যে অংশটা, রাসায়নিক পদার্থটা, হ্যাঁ, এটার নাম কি বলো তো? হ্যাঁ, এটার নাম হচ্ছে DNA। এটার নাম কি? DNA। আমরা এটার নাম দিচ্ছি তোমার ডাবল পেন্সিল দিয়ে এটা ড্র করতে হয়। এখন কিভাবে ড্র করবো আমরা? দেখো, এই যে তুমি এখানে যে ডিএনএটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু হলো নিউক্লিক অ্যাসিড। এখন ভাইরাসের এই বাহিরের যে আবরণটা দেখতে পাচ্ছ তুমি, যে বাহিরের যে আবরণ, এই যে বাহিরের যে আবরণ, এইটার নামে কিন্তু ভাইয়া ক্যাপসিড। এটার নাম কি? ক্যাপসিড। তো এখানে কিন্তু আরো থাকবে। আবার এখানে তুমি যে উপাদানগুলো দেখতে পাচ্ছ না, এই যে এখানে, আবার এখানে কিন্তু আবার তোমার কি আছে বলো তো? স্পর্শক তন্তু আছে। স্পর্শক তন্তু, এখানে কি আছে? স্পাইক আছে। এগুলো সব। আবার এখানে কি আছে বলো তো? এখানে আছে কলার। কি আছে এখানে? কলার।
এইগুলো সবই কিন্তু ভাইয়া প্রোটিন। কিন্তু ভাইরাসের মাথা যদি আমরা এটা কি ভাইরাস বলো তো? এটা হচ্ছে টিটুফাস ভাইরাস। টিটুফাস ভাইরাসের যে মাথাটা আছে, এই মাথায় কিন্তু একটা দ্বিসূত্র কি আছে? ডিএনএ আছে। তার মানে এটা নিউক্লিক অ্যাসিড যে কোর, মানে সি, দেখো CORE, এই যে নিউক্লিক অ্যাসিড কোর কি সূত্রক? দ্বিসূত্রক। আর দ্বিসূত্রক হলে আমরা এটা কি বলি? ডিএনএ বলি। কথা কি বুঝছো? আর যদি এটা এরকম হয় যে না ভাইয়া এটা তো ভাই একবারে সিঙ্গেল, এই দেখো এরকম সিঙ্গেল, এটা সুতার মতো, হ্যাঁ, হেডফোনের যে ওয়্যার আছে তার তার ওটার মতো দেখতে, এটা হলো এক সূত্রক। আর এই এক সূত্রক যদি হয়, দেখো যদি এটা তুমি এরকম এক সূত্রক কল্পনা করো, তাহলে এটা হয়ে যাবে আরএনএ। কি হবে এটা? আরএনএ। তার মানে এটা নিউক্লিক অ্যাসিড কোর, এই কোর যখন দ্বিসূত্রক হবে তখন আমরা বলবো ডিএনএ। আর যদি এটা আরএনএ মানে একসূত্রক হয় তাহলে বলবো কি? আরএনএ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ভাইরাসের একেবারে সেন্টার যদি আমরা বলি, কেন্দ্রের দিকে থাকবে একটা রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থটা কি কি দিয়ে গঠিত হয় একটু আমরা যদি দেখি, আসো, তারপর আমরা আবার নিউক্লিক অ্যাসিডে যাচ্ছি। এই এক নম্বরে এটা থাকবে কয়টা কার্বন জানো? এক নম্বর হচ্ছে এটা 5 কার্বন বিশিষ্ট, কয় কার্বন? 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ সুগার থাকতে হবে মাস্ট। এক নম্বরে 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ শর্করা থাকবে। আবার দুই নম্বরে দেখো, এই দুই নম্বরে থাকবে কি বলো? নাইট্রোজেন বেজ, মানে নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকবে মাস্ট। হ্যাঁ, নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকবে, নাইট্রোজেনাস বেস যেটাকে বলা হয়। এই নাইট্রোজেনাস বেস কিন্তু আবার ভাইয়া কাহিনী আছে। কি কাহিনী জানো? এই নাইট্রোজেনাস বেস এইখানে কিন্তু আবার বিশাল বিশাল তথ্য উপাত্ত তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, যে নাইট্রোজেনাস বেজে আবার কি কি থাকে বলো তো? নাইট্রোজেনাস বেজে থাকবে, দেখো এই নাইট্রোজেনাস বেজে থাকবে আবার পিউরিন, আর এটা কি বলতো? আর এটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আর এটা কি? পাইরিমিডিন। তাহলে ভাই পিউরিন কি? পিউরিন হচ্ছে তোমার 2 রিং বিশিষ্ট। কয় রিং? 2 রিং। তা আমি যেখানে একটু সংক্ষেপে লিখি, পিউরিন কি থাকবে? এটা পিউরিন। এই পিউরিন আবার কয়টা? 2 রিং, একটা এ আর একটা কি বলতো? অ্যাডেনিন আর একটা কি? গুয়ানিন। অ্যাডেনিন আর একটা কি? গুয়ানিন। আবার আরেকটা কি থাকবে? 1 রিং বিশিষ্ট, সেটার নাম কি? পাইরিমিডিন। পাইরিমিডিন। এটা আবার অর্গানিক কেমিস্ট্রির মানে জৈব যৌগের কিন্তু আবার মানে ওই যে কি বলে পাইরিন বা পাইরিমিডিন না, ঠিক আছে? অসম চাকরিক যেটা ওটা না, কিন্তু এটা আবার কয়টা বলো তো ভাইয়া? এটা হচ্ছে আবার 3টা। এইখানে আবার কি আছে বলো তো পাইরিমিডিনে? পাইরিমিডিনে আছে আমার এক নম্বরে যেটা সাইটোসিন, থায়ামিন, আর এটা কি আছে বলো তো? ইউরাসিল। ইউরাসিল থাকবে। তার মানে 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ শর্করা থাকবে, নাইট্রোজেন বেস মাস্ট থাকতে হবে কোথায়? নিউক্লিক অ্যাসিডে। আর 6 নম্বরে থাকবে, দেখো সরি 3 নম্বরে কি থাকবে বলো তো ভাইয়া? 3 নম্বরে থাকবে তোমার ফসফরিক অ্যাসিড, মানে H3PO4, এটা মাস্ট বি থাকতে হবে। এবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি এই 1+2 একসাথে সংযুক্ত হয়, 1 মোল পানি অপসারণ করে ফেলে, তাহলে এটা গঠন করবে কি? নিউক্লিওসাইড। কি গঠন করবে? নিউক্লিওসাইড। আর যদি তুমি বলো না স্যার 1 2 প্লাস কি 3, হ্যাঁ, এই 3টা দিয়ে কি হবে বলো তো? নিউক্লিওটাইড। কি হবে? নিউক্লিওটাইড। এখান থেকে আবার 2 মোল পানি অপসারণ হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমার প্রথম দুইটাই যে 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস একসাথে যুক্ত হয়, তাহলে কি হবে বলো তো? নিউক্লিওসাইড হবে। আমি লিখে দিচ্ছি এখানে কি হবে? নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। আর যদি তোমার এই যে দেখো 1 মোল নিউক্লিওসাইড, এটার সাথে যদি ফসফরিক অ্যাসিডটা যুক্ত হয়, তখন এটা কি হয়ে যাবে? নিউক্লিওটাইড। কি হবে বলো তো? নিউক্লিওটাইড। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে নিউক্লিওটাইড হলো, নিউক্লিওসাইড হলো, আর অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে হবে কি? একটা ডিএনএ। আর সেই ডিএনএ যখন ভাইরাসের বডিতে থাকে তখন আমরা এটার নাম দিই কি? নিউক্লিক অ্যাসিড। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভাইরাসের গঠন যখন দেখবা তখন অবশ্যই এই দুইটা উপাদান নিয়ে কথা বলতে হবে। নাম্বার 1 ক্যাপসিড, নাম্বার 2 কি? নিউক্লিক অ্যাসিড। এবং নিউক্লিক অ্যাসিড আমি তোমাদেরকে আবার অ্যাডভান্সড কিছু কনসেপ্ট দিয়েছি, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড যখন তার নিউক্লিক অ্যাসিডের কোর একসূত্রক হবে, আরএনএ হবে, দ্বিসূত্রক হলে ডিএনএ হবে। আবার নিউক্লিক অ্যাসিডের ডিএনএ কি দিয়ে তৈরি হবে? এই যে 3টা উপাদান দেখতে পাচ্ছ, 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ সুগার, নাইট্রোজেন বেস, পিউরিন আছে, পিউরিন আবার 2 রিং বিশিষ্ট, অ্যাডেনিন, গুয়ানিন, এগুলো কিন্তু কার্বোহাইড্রেট, হ্যাঁ, বা জৈব যৌগ। এই যেগুলো অ্যাডেনিন, গুয়ানিন, এরা 2 রিং বিশিষ্ট। আবার পাইরিমিডিনে কে কে থাকবে? সাইটোসিন, থায়ামিন অ্যান্ড ইউরাসিল। ওকে। পাশাপাশি আমরা যদি দেখি যে এই নিউক্লিক অ্যাসিড যেহেতু একটা বিশাল একটা চেইন ভাইয়া, এই প্রথম এই দুইটা নিয়ে তৈরি করবে কি জানো? নিউক্লিওসাইড। আবার নিউক্লিওসাইডের সাথে যদি আমার 3 নম্বরটা আমি যুক্ত করি, তাহলে হবে কি? নিউক্লিওটাইড। আর দুইটা নিউক্লিওটাইড মিলে কি হবে বলতো?
ডাইনিউক্লিওটাইড 3টা নিয়ে হবে ট্রাইনিউক্লিওটাইড, আর অনেকগুলো মিলে হবে একটা পলিনিউক্লিওটাইড। আর পলিনিউক্লিওটাইডের অসংখ্য পলিমারকে আমরা কি বলবো? ডিএনএ বলবো। আর সেই ডিএনএটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইয়া কিছু কিছু ভাইরাসে দেখবা নিউক্লিক অ্যাসিড যে কোর এটা একসূত্রক, দ্যাট ইজ সে হলো আরএনএ ভাইরাস। আর যদি নিউক্লিক অ্যাসিড কোর দ্বিসূত্রক হয় তাহলে আমরা কি বলবো? ডিএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, আশা করি তোমরা এর আগেই ক্লিয়ার হয়েছো। আজকে আমরা ভাইরাসের গঠনের, ভাইরাস সমাচারের, নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড সম্পর্কে আমরা টোটালি তোমাদেরকে আইডিয়া দিলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড, তোমরা এই লেকচারটা একটু ভালো করে দেখবা। আমি অনেকগুলো ইনফরমেশন এখানে দিয়েছি, কারণ এক একটা টপিকস, এক একটা আসলে ওয়ার্ড না, এক একটা এক্সপ্লেইন না, এক একটা আবেগ কিংবা মায়ার জায়গা। কারণ এই ইনফরমেশনগুলো আমরা চাইলে তোমাদেরকে যতগুলো কথা বলেছি এগুলো আমরা শিট আকারে, হ্যান্ড নোট আকারে, পিডিএফ করে আমাদের পেজে, অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমরা দিয়ে দিব। তোমরা শুধু জাস্ট মন থেকে একটা কমেন্ট করবা যে আমাদের এই লেকচারের বা এই স্লাইডের পুরো ডিটেলস শিটটা প্রয়োজন। আমরা বিশেষ করে বায়োলজির যত শিক্ষক আছেন, মানে সম্মানিত শিক্ষক আছেন, বিশেষ করে আজমল স্যার, আবুল হাসান স্যার, তারপর হচ্ছে মাজাদা ম্যাডাম, নাদির স্যার, যত রাইটার আছেন, জালাল স্যার থেকে শুরু করে সকল রাইটারের, কিংবা আপনাদের যে ইংলিশ ভার্সনের একজন রাইটার আছেন ওনার বইয়ের সকল ইনফরমেশন আমরা ওই শিটে ইনক্লুড করা আছে। তো যদি তুমি চাও অবশ্যই আমরা তোমাদেরকে সেটা প্রোভাইড করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সেকেন্ড যে লেকচার, অর্থাৎ আমাদের এই প্লে লিস্টের 4 নম্বর লেকচারটা কি থাকবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের 4 নম্বর লেকচারে থাকবে ভাইরাসের বহিস্থ আবরণ নিয়ে। কি নিয়ে? ভাইরাসের বহিস্থ আবরণ। পাশাপাশি থাকবে ক্যাপসুমির, কিন্তু আমি বলে দিছি, তো ক্যাপসুমির আরেকটু আলোচনা করব সামনে। এরপরে প্যাপলোমিয়ার আসবে, তারপর হচ্ছে লিপো ভাইরাস আসবে। আমরা এই অর্থাৎ প্লে লিস্টের 4 নম্বর লেকচার আপনাকে অবশ্যই দেখতে হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের প্লে লিস্টের 3 নম্বর ক্লাস শেষ। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।